মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। কথা বলেন ঠিক না ঠিক? মন্ত্রীর বাসায় গেলাম, চাচার বাসায় গেলাম, খরমপট্টিতে আমার হুজুর গেল যে সৈয়দ নজরুল হাফিজি মাদ্রাসার ছাদ দিয়ে পানি পড়ে, বাচ্চারা বারান্দায় ঘুমায়। তখন মন্ত্রী সাহেব বলছিল আমার পিএস এর কাছে কামড়া দেন। আমার হুজুর তখনই বলছিলেন যে আমি আপনার পিএস এর কাছে আসি নাই, আপনার কাছে এসেছি। আপনার বাবার নামে মাদ্রাসা, মাদ্রাসার ছাদ দিয়ে পানি পড়ে বাচ্চারা বারান্দায় ঘুমায়। এখনো গিয়ে ওই মাদ্রাসায় দেখবেন সৈয়দ নজরুল মেডিকেল কলেজের ভাঙ্গা টাইলসগুলো ওই মাদ্রাসায় লাগানো আছে। বাস্তব ইতিহাস যদি দেখতে চান, সৈয়দ নজরুল হাফিজি মাদ্রাসায় আপনারা যাবেন যে আমরা কতটুকু বৈষম্যের শিকার ছিলাম। আমরা এই বাংলার জনগণ ছিলাম, আমরা এই বাংলার বুঠাল ছিলাম। আমাদের সরকার ছিল যে কোনো দল ক্ষমতায় যাক, সকল জনগণের সরকার। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন কথা ঠিক না ঠিক? তখন হুজুর আমার এই কথা হাফেজ মাহতাব হুজুর রহমাতুল্লাহ আলাই মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়া, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেখ। সকলে বলেন আমিন। হুজুর তখনই বলছিল মন্ত্রী চোখে চোখ রাখিয়ে যে আমি আপনার পিএস এর কাছে আসি নাই, আপনার কাছে এসেছি। যদি আপনার মনে হয় মাদ্রাসায় কিছু অবদান দিবেন, মাদ্রাসায় কাজ করবেন করেন, না হয় চলে যাব। কিন্তু একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি? আপনার বাবার নাম নিয়ে কোথাও যেতে পারি নাই। আপনারা জানেন ওই সময় আমরা বাড়ি এলাকায় ইটনা মিডামন সিলনি খাল্লেজুরি দান কালেকশন করে আমাদের গরিবের সন্তান ছিলাম। 200-300 টাকা দিয়ে হুজুর আমাদেরকে পড়াইতেন, কিন্তু সরকারি কোনো অবদান পাই নাই। কারণ কি? আমরা হুজুর আমাদেরকে ট্যাগ দিয়েছে আমরা জঙ্গি, মাদ্রাসায় পড়ে নাকি মানুষ হয় নাই।